আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও এডিট করতে বসেছি। মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে। এটা বেশ কিছুদিন আগের কিছু ভিডিও ছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম, তো নিজেদেরই স্মৃতির জন্য কিছু ক্লিপ নেওয়া হয়েছিল। সেগুলোই আসলে এখন ভাবলাম যে ভ্লগ আকারে ছাড়ি। তো এখানে আমার ট্রলি গোছানো হয়ে গেছে, আর টুকিটাকি যেসব জিনিস লাগে আসলে ঘুরতে গেলে অনেক জিনিস দরকার হয়, তারপরেও গিয়ে মনে হয় কেন এটা আনলাম না সেটা আনলাম না। তো এখানে এই শপিং ব্যাগটাতে আম্মু কিছু খাবার রান্না করে দিয়েছিল। তো সব কিছু গুছিয়ে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি, আর ট্রেনেও উঠে গেছি। ট্রেনে ওঠার মানে ওই সিনটা তো ভিডিও করার কথা কল্পনাও করতে পারি না, কারণ এত বেশি রাশ হয়েছিল, আর আমার যে বউকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। ট্রেনও হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসেছিল, আর আমি লেট হয়ে গিয়েছিলাম সামহাউ। তো যাই হোক, ফাইনালি ট্রেনে উঠেছি, আর এত শান্তি লাগছিল, মানে মনে হচ্ছিল যাক ফাইনালি তাহলে আমাদের যাওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে ঢাকা চলে আসছি। আমার হচ্ছে প্রথমে যশোর থেকে ঢাকা গিয়েছিলাম ট্রেনে, এরপর ঢাকা থেকে রাত 11টায় ট্রেন ছিল। তো ঢাকা হচ্ছে স্টেশনে বসে আছি, একটু চাটা খেলাম, যেহেতু বেশ জার্নি করেই আসছি। তো এখানে হচ্ছে 11টার দিকে আমাদের ট্রেন আসার কথা, তো সেজন্য স্টেশনে বসে ওয়েট করছিলাম। তো এই যে আমরা আমাদের ট্রেনে উঠে গেছি। এখন এখান থেকে আমরা চিটাগং যাব। আমরা আসলে ডিরেক্ট কক্সবাজারের যেই ট্রেন সেটা আমরা পাইনি, যার কারণে ভেঙে প্রথমে কক্সবাজার পর্যন্ত প্রথমে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি। সেখান থেকে আবার 4টার দিকে বোধহয় পৌঁছে গেছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমাদের মানে ওই ট্রেনেরই অন্য একটা বগিতে যে শিফট করতে হয়েছিল। তো যাই হোক, আমরা এই যে সকালবেলা 7টায় বা 7:30টার দিকে ফাইনালি কক্সবাজার স্টেশনে পৌঁছেছি। আর কক্সবাজার স্টেশনটা মানে নেমে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো একটা স্টেশন। এত বেশি সুন্দর, মানে একদমই অন্যরকম। বাংলাদেশের যে অন্যান্য যে স্টেশনগুলো একদমই সেরকম ছিল না, মনে হচ্ছিল যে আমি কোথাও হয়তো বা বিদেশে চলে এসেছি। আমার আসলে সেরকমই লাগছিল। মানে সারাদিন এত যে জার্নি করেছি, সেই বিকেল 4টা থেকে শুরু হয়েছে আমার জার্নি। আমার মনেই হচ্ছিল না যে আমি এত দূরে জার্নি করে এসেছি। এত বেশি ফ্রেশ লাগছিল, আর এই স্টেশনে নেমে মানে মনটাই আমার ভালো হয়ে গেছে যে ফাইনালি আমি কক্সবাজার পৌঁছেছি। আসলে কক্সবাজার এটা আমার সেকেন্ড টাইম ছিল। ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন তো অনেক বেশি ছোট ছিলাম, যার কারণে অত বেশি স্মৃতিও আমার মনে নাই। তো এখানে এসে আমার এত বেশি খুশি লাগছিল যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর স্টেশনটাও ছিল আসলে দেখার মতো, একদমই অন্যরকম। যেহেতু এখানে পর্যটকরা আসে, যার কারণে হয়তো বা এটাকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন, এই লেখাটা দেখে এত শান্তি লাগছিল, কি আর বলবো। তো যাই হোক, এই যে আমরা এখন এই যে স্টেশন থেকে বের হয়েছি। বের হওয়ার পরে সামনের জায়গাটা একদম এরকম ছিল। যাই হোক, আমরা হচ্ছে ওখান থেকে এসে আমাদের হোটেল যে রুমটা, সেটা আসলে আগে থেকে বুক করা ছিল না। ওখানে যেয়ে আমরা খুঁজে দেখে তারপর একটা রুম নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের রুমটা বেশ ভালোই হয়েছে। তো রুমটা আমি নিজেও দেখছিলাম, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি কেমন ছিল। আমরা আসলে এখানে 2 নাইট স্টে করেছিলাম। 2 দিনের জন্য হোটেল রুমটা খুবই কমফোর্টেবল ছিল, অনেক বড় জায়গা ছিল, আমাদের দুজনের জন্য একদম এনাফ ছিল। আর যে কোনো জায়গায় গেলে আমার কাছে মনে হয় যে ওয়াশরুমটা মানে নিট অ্যান্ড ক্লিন হওয়া অনেক বেশি জরুরি। তো ওয়াশরুম অনেক ভালো ছিল, ক্লিন ছিল। আর এখানে একটা বারান্দাও ছিল, বারান্দা থেকে ভিউটা বেশ ভালো ছিল, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে এই যে বিচে চলে আসছি। ওই দিনই আমাদের আসলে এত বেশি ক্লান্ত লাগছিল না, কারণ আমরা ট্রেনে এসেছিলাম। সারা রাত জার্নি করার পরেও আমরা ভাবলাম যে এখন রুমে বসে না থেকে আমরা একটু সমুদ্র থেকে ঘুরে আসি। এই তো আমরা সমুদ্রে একটুখানি ঘোরাঘুরি করলাম। সমুদ্র কি যে বিশাল আর কি যে সুন্দর, আসলে এই সৌন্দর্যের কাছে কোনো কিছুরই তুলনা হবে না।
এখানে বিচে বসে বসে কফি খাচ্ছিলাম আর সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছিল। তো মাঝখানে আমরা রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কিছুক্ষণ ঘুমানোর পরে বাইরে এসে খাওয়া দাওয়া করে আবার বিচে এসে বসেছি। একেবারে রাতে যাব, এখানে হচ্ছে সূর্যাস্তটা দেখছিলাম। আর রাতে হচ্ছে আমরা ভাবলাম যে আজকে রাতে সি ফুড খাবো, যদিও আমাদের সি ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স মোটেই ভালো ছিল না, একদম ভালো লাগেনি। যেখান থেকে খেয়েছি সেখানের মাছের সমস্যা ছিল নাকি রান্নায় সমস্যা ছিল আমি আসলে জানি না, আমাদেরকে একদম ভালো লাগেনি। তো যাই হোক, কক্সবাজার গিয়েছি, সি ফুড তো ট্রাই করতেই হবে। তো তারপরে ট্রাই করেছি, কিন্তু আমি ভেবেছি যে এই লাস্ট, আমি আর জীবনে কোনোদিন এসব খাবো না। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।